সারাদিন যা ধকল গেল, কলেজের টিচারের ফ্রাস্ট্রেশন, টিচারের ছ্যাক, ওহ সারাদিন যা ধকল গেল, কলেজের টিচারের ছ্যাক, ওহ আর ভাল লাগে না। ওহ মা একটু চা দাও তো। ও মা একটু চা দাও, একটু পড়তে হবে পরীক্ষা সামনে। এই ইকোনমিক্স, এই জিওগ্রাফি, হিস্ট্রি নিয়ে বসলাম, দেখি পড়ি বাবা। বাবা ধুর, তো পড়ে কি হবে, সব ম্যানেজ হয়ে যাবে। একটু নেটফ্লিক্স দেখি। নেটফ্লিক্সে কি মুভি বেরিয়েছে, নতুন নতুন শো। আরে ফেসবুকটা খুলি তো, ফেসবুক অনেক দিন গ্রুপগুলো দেখা হয়। ফেসবুক, উড়ি তারা, কি আবার কি রে, নতুন মাল নাকি? বহুত বকবক করছে তো, কি কেস মাইরি? হ্যাঁ মন্টু, কিরে এসছিস? আরে তুই অন্য কাজ রাখ, তুই ফেসবুক গ্রুপটায় আয়। আরে ওই ফেসবুক গ্রুপটায় দেখ না, নতুন মাল এসছে, হেভি খিল্লি হবে। চল 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 আয়। আর তোর আরেকটা ওই আমাদের একে নিয়ে আয়, সোহমকে ডেকে নিয়ে আয়, মাল দেবো। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, চল চল চল, মজা হবে। বহুত জ্ঞান দিচ্ছে তো, দা জ্ঞান দেওয়া মাথা পুরো গরম করে দিয়েছে। তুই একটা বড় বয় একা। A few moments later. এ মন্টু, এই শোন না, এই এই আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল না, আরে আরে ইঞ্জিনিয়ারিং এর সময় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওই যেখানে আমরা ইনোভেটিভ ভাবে গালাগালিগুলো দিতাম। আরে ধর ধর সি দিয়ে একটা গালাগালি, CHO দিয়ে একটা গালাগালি, তার আগে ধর বি দিয়ে একটা প্রিফিক্স দিলাম, এল দিয়ে একটা প্রিফিক্স দিলাম, কে দিয়ে। তুই আয় ওই গ্রুপটা খুঁজে পাচ্ছি না, তুই কয়টা ইনোভেটিভ গালাগালি আমাকে পাঠাতো, মালটাকে আজকে পুরো পুরো শেষ করে দেবো একদম। আরে তুই দেখ না মালটাকে, পুরো আজকের মালটাকে যা করবো না। চল চল আয় আয় আয়, হেভি মজা হবে, আয় আয় আয়। তুমি বেশি বকো না। One eternity later. এটা বহুত মোটিভেশন দেয়, বহুত মোটিভেশন দেয়, কানের মাথা খেয়ে নেয়। সারা দিন জ্ঞান, এইদিকে ফ্রাস্ট্রেশনে ভুগছি, সারা দিন জ্ঞান দেয় মালগুলো, কোনো কাজ নেই। উড়ে তারা রিপ্লাই দিচ্ছে আবার, তুমি ওইটা ডট ডট ডট। তাহলে M0 হচ্ছে রিজার্ভ মানি, M1 হচ্ছে ন্যারো মানি, M2 ইকুয়াল টু M1 প্লাস সেভিংস ডিপোজিট উইথ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক, আর M3 হচ্ছে ব্রড মানি, M3 হচ্ছে ব্রড মানি। আচ্ছা তাহলে M1 M0 রিজার্ভ মানি, M0 একটু লিখে লিখে পড়ে দিই বাবা, M0 রিজার্ভ মানি, M1 ন্যারো মানি। দেখি, হ্যাঁ নিখিল বল। অবভিয়াসলি পড়ছি, 40 দিন বাদে প্রিলিমস পরীক্ষা, আমি এখন থার্ড রিভিশনগুলো দিয়ে দিচ্ছি। মানে কিছু কিছু পয়েন্টস আছে আমার একদম গুলিয়ে যাচ্ছে, আমি বারবার রিভাইজ করে 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 ওগুলো মনে রাখার চেষ্টা করছি ওই কনসেপ্টগুলো। না ফেসবুকে নেই, কেন কি হলো? ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। 40 দিন বাদে পরীক্ষা, কোন কি ফেসবুক গ্রুপ?
আরে আরে কোন ফেসবুক গ্রুপে কি কোন টপার কি বলছে, তুই কেন এইগুলো নিয়ে মাথা ঘামাস? আর যদি বলেও থাকে 3-4 বার প্রিলিমস দিয়েছি, ভুল তো কিছু বলেনি। এই ধর আমরা যদি এখন 2021-এর প্রিলিমস দিচ্ছি, যদি 2021-এর প্রিলিমস দিয়ে আমরা যদি সাকসেসফুল হই, মেন্স যদি ক্লিয়ার হয়, আমাদের তো জয়েন করতে করতে 2023-2024 হয়ে যাবে। তো আমরা কি তাহলে 22-23 সব এগুলো কি দেবো না? হ্যাঁ, সিম্পল। 2017-এ যারা WBCS দিয়েছিল তাদের জয়েনিং এসেছিল 2019-এ, তো অবভিয়াসলি ওরা 18-19 দেবে। 2018-এ যারা WBCS দিয়েছিল তাদের জয়েনিং 2020-এর একদম নভেম্বর এন্ডে হয়েছিল, তো অবভিয়াসলি তারা এই প্রিলিমসগুলো দেবে, মেন্সগুলো ক্লিয়ার করে রাখবে। জয়েনিংয়ের পর আর কিছু করবে না, এটা তো অবভিয়াসলি করবে। কোন গ্রুপে তুই কী সব করছিস? ভালো কথা বলছি, রিভিশনগুলো ভালো করে দে, নাহলে কিন্তু ক্লিয়ার করতে পারবি না এক্সামগুলো। হ্যাঁ, রাখছি, আমি এখন রিভাইজ করছি। তোর হিস্ট্রি কত দূর? আচ্ছা, এটার পর ইকোনমিক্সটা অনেকটা হলো, এবার একটু হিস্ট্রিটা নিয়ে বসি। আর আর্টিকেলগুলো একবার রিভিশন দেব, তারপর আর্টিকেল অ্যামেন্ডমেন্টস আর রিসেন্ট কোর্ট জাজমেন্টসগুলো দেবো, আর কালকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আবার রিভিশন করে নেব। A few moments later. বাহ, আজ এই হিস্ট্রি অনেকটা হয়ে গেল, বাপরে বাপ। রিভিশন দিয়ে দিয়ে মাথায় ঢুকছে বারবার, অনেকবার রিভিশন দিতে হবে। যাই দেখি একবার একে ফোন করি তো, অয়নকে, দেখি ওর কতটা প্রিপারেশন হয়েছে। হ্যাঁ অয়ন, কিরে প্রিপারেশন কত দূর? হ্যাঁ সোহাম, বল। আরে না, রিভিশন এখনো শুরু করিনি। আরে বেশ 2-3 দিন একটু বেশি ফেসবুক হয়ে গেছে। আরে ওই একটু, আরে শোন, তুই কাদের কথা শোন। এই আমি না নতুন 2টো প্রিন্টার কিনেছি ভালো, আর সেই প্রিন্টারে সমস্ত টপারদের ছবিগুলো আমি খুব ভালো করে প্রিন্ট করেছি। ভাবছি ওই ছবিগুলো এখন কোন দেয়ালে টাঙিয়ে রাখবো। আরে আর বাবা বেশি ফেসবুক করব না, মানচিত্র হয়ে গেছে। আর টপারদের ছবি আছে, তো টপারদের ছবিগুলো দেখলে কিন্তু হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স একদম জলভাত হয়ে যায়। আরে কোনো চাপ লাগে না, তুই বেশি চাপ নিস। আমি দাঁড়া দেখি এই ছবিগুলো আমি কোথায় রাখি। আগে কাল সকালে উঠে ছবিগুলো একদম ভালো করে দেয়ালে টাঙিয়ে রাখবো। তুই রাখ, তুই চাপ নে, রাখ। A few moments later. One eternity later. আরে মনে হচ্ছে রেজাল্ট বেরিয়েছে প্রিলিমসের। রোল নাম্বার 48882। कोई नाम नहीं तो? कोई नाम नहीं तो? প্রিলিমস ক্লিয়ার হলো না? আবার একটা বছর, একটু যদি পড়তাম। কেন এত ফেসবুক করতে গেলাম? একটু যদি পড়তাম, একটু যদি মন দিয়ে পড়তাম, ক্লিয়ার হয়ে যেত এবারে প্রিলিমসটা। উফ, রেজাল্ট বেরিয়েছে আর সঙ্গে সঙ্গে ওয়েবসাইট হ্যাং হয়ে গেছে। ওয়েবসাইট খুলছেই না, রিফ্রেশ বারবার হয়ে যাচ্ছে। ওয়েবসাইটটা খুলছে না। খুলেছে। তো পিডিএফটা ডাউনলোড করে দেখি, সার্চ করি, সার্চ করে এই তো 2086 মিলিয়ে নি। 2086, ইয়েস। তাহলে আর একদম রেস্ট নেব না,
এবারই মেন আসল, এবারই মেন হচ্ছে মেন্স। ভালো করে একটা তাহলে রুটিন করে করতে হবে, একদম মেন্স ক্লিয়ার করেই ছাড়বো। হ্যাঁ বল, কি রেজাল্ট বেরিয়েছে? দাঁড়া, ঠিক আছে রাখ। 420 আবার সার্চ করি। 420 সব নাটক। ট্রোল করবো গ্রুপগুলোতে, আর কি করে না পেতে পারি? সব নাটক, সব সেটিং। মন্টু, তুই পুরো গালাগালি স্টকগুলো পাঠাতো আমাকে, আজকে ট্রোল করবোই আমি সবাইকে, পুরো গ্রুপ জ্বালিয়ে দেবো পুরো একদম। আমি কি করে না পেতে পারি? প্রিলিমস ক্লিয়ার করতে পারলাম না, প্রিলিমস এত সহজ একটা এক্সাম। আজকে ফেসবুকে সমস্ত গ্রুপে গিয়ে ট্রোল করব, দেখি কে ক্লিয়ার করেছে। তুই একটা বড় ড্যাশ ভাওতাবাজি। নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। আমাকে বা আমাদের ট্রোল করেও কোনো লাভ নেই, আমাদের পুজো করে আমাদের ছবি প্রিন্ট আউট করেও কোনো লাভ নেই। নিজের পরীক্ষা, নিজের এক্সাম প্রিপারেশনটা নিজেকেই নিতে হবে। আমরা শুধু দাদা হিসেবে বা অফিসার হিসেবে তোমাদের কোনটা করা উচিত, তোমাদের কোনটা করা উচিত নয়, বিশেষ করে সেইটুকু খালি গাইড করতে পারবো, কি করা উচিত আর কি করা উচিত নয়। নিজেকে দাম দাও, নিজের পরীক্ষাকে দাম দাও, নিজের ভবিষ্যৎকে দাম দাও। অযথা সময় নষ্ট করো না, অযথা প্রিশিয়াস সময়গুলো পরীক্ষার আগে সময় নষ্ট করো না। আইডিয়ালি পরীক্ষার আগে খুব ভালো করে রিভিশন দিতে হবে। আইডিয়ালি তুমি যতদিন আছে প্রিলিমস এক্সামের তার আগে বা তার আগের দিনগুলো তুমি সারা দিনকে দুভাগে ভাগ করে নাও। প্রথম হাফ মানে ডে টাইমটা তুমি রিভিশনের জন্য রাখো, তুমি টেক্সট পড়ার জন্য রাখো, আর আফটার ইভিনিং তুমি এমসিকিউ প্র্যাকটিস করো বা সেটাকে তুমি অল্টারনেট করে দাও। রেগুলার অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এটা এনশিওর করো। রেগুলার অ্যারিথমেটিক, ইংলিশ এইগুলো বিশেষ করে রেগুলার বেসিসে করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার, সেটা WBCS হোক, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার সেটা ইউপিএসসি প্রিলিমস, আইএস প্রিলিমসের হোক, খুব ভালো করে একদম নিখুঁতভাবে করতে হবে। খুব ভালো করে বারবার রিভিশন দাও। পলিটির ক্ষেত্রে আর্টিকেল, অ্যামেন্ডমেন্টস, দ্য ভেরিয়াস জাজমেন্টস, এগুলো রিভিশন দাও। ইকোনমিক্সের জন্য খুব ভালো করে নিতিন সিংহানিয়া স্যারের বই থেকে মেইন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো পড়ো এবং পেছনের যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো সেগুলো করো। হিস্ট্রি কোনো ভালো জিএস ম্যানুয়াল থেকে খুব ভালো করে পড়ো, মেন পয়েন্টসগুলো দাগ দিয়ে দাও। ইউপিএসসি এবং WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনগুলো অবশ্যই করে যাবে হিস্ট্রির জন্য। এবং সর্বোপরি
আবারও বলছি, আমাদের ট্রোল করে কোনো লাভ নেই, আমাদের অযথা পুজো করে, আমাদের ছবি প্রিন্ট আউট করে তাতেও কোনো লাভ নেই। এইটুকুই বোঝাতে চেয়েছি, নিজের পড়াটা উইথ ফুল রেসপন্সিবিলিটি নিজেকেই পড়তে হবে। আমরা অ্যাজ আ দাদা, ব্রাদার, অফিসার যেভাবেই ডাকো বা যেভাবেই দেখো না কেন, আমরা জাস্ট গাইড করে দিতে পারি যে এই বইটা পড়ো, এরম করে পড়ো, এবং সর্বোপরি কোনটা করা একদমই উচিত নয় সেইটুকু ডেফিনেটলি তোমাদের দাদা হয়ে এইটুকু গাইড করতে পারি। ডেফিনেটলি এই সময় নষ্ট করা, অযথা যে জিনিস মূল্যহীন, যে জিনিসের কোনো মূল্য নেই, সেই সব জায়গায় গিয়ে অযথা নিজের সময়, নিজের প্রেশাস সময় নষ্ট করা, নিজেকেই ছোট করা। ওই জন্য বারবার বলছি, তোমরা সবাই খুব মন দিয়ে প্রিপারেশান নাও এবং খুব ভালো করে রিভিশন করো, খুব ভালো করে মক টেস্ট নাও। একটা প্রিলিমসের মতন হাইলি কম্পিটিটিভ এক্সাম পাস করার জন্য কিন্তু রেগুলার মক টেস্ট, সপ্তাহে মিনিমাম 3টে মক টেস্ট, আর ম্যাক্সিমাম যত খুশি ততই ভালো, সেগুলো ডেফিনেটলি মক টেস্ট দেবে। কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 1 ইয়ার, মানে আমার আইডিয়ালি যদি আমার প্রিলিমস যখন হচ্ছে তার থেকে লাস্ট 1 ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে দেখো। অ্যারিথমেটিক তো অলরেডি বললাম, ইংলিশ খুব ভালো করে দেখো, জিওগ্রাফির মেন পার্টগুলো দেখো, সায়েন্সের থেকে মেন অংশ যেগুলো এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আমি বারবারই বলে দিয়েছি, ওইগুলো ভালো করে দেখো এবং তার পেছনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করো। ডেফিনেটলি যদি তুমি খাটো, ইফ ইউ আর ট্রু টু ইয়োর সেলফ, ইফ ইউর বিলিভস আর স্ট্রং এনাফ, if your intentions are pure, if you have that dedication, if you have that determination, if you have that pure courage, definitely you will sail through. আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন হাসি মুখে তোমাদের সামনে আবার আসবো। নমস্কার।